নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে। এমনকি ফ্রাইড রাইসের সাথেও এই রেসিপিটা দারুণ লাগবে। যে কোনো ঘরোয়া অকেশনে ঠিক এরকম একটা রেসিপি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমায় অনুপ্রেরণা যোগায়। আমি কিন্তু সব সময় আপনাদের কমেন্টের আশায় থাকি। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম মাংস। এখানে 800 মতো মাংস আছে। 1 কেজি মাংস নেওয়া হয়েছিল হাড় সমেত। হাড়গুলো বাদ দেওয়াতে মোটামুটি 800 মতন এসে দাঁড়িয়েছে সলিড মাংস। এবার এখানে একটু ম্যারিনেট করব। নিয়েছি 3 কোয়া রসুন। রসুনগুলো কিন্তু বেশ বড় বড় আর মোটা মোটা। 1 ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা। এমনি নর্মাল সাইজের রসুন হলে আপনারা 7 থেকে 8 কোয়া রসুন নেবেন। রসুনটা বেটেও দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু একদম কম পরিমাণ তাই আমি গ্রেটারে গ্রেট করেই দিলাম। প্রথমে একটু রসুনগুলো গ্রেট করে দিলাম, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। ঝালটা আপনাদের পছন্দ মতন স্বাদ মতন দিয়ে নেবেন। তবে এরপরে তো রেসিপিটায় আরও লঙ্কা পড়বে, তাই ম্যারিনেশনের সময় আমি একটাই লঙ্কা দিয়েছি। এবার নিলাম আদা। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাও ঘষে দিয়ে দিলাম। এবার এখানে দিলাম হাফ টিস্পুন মতো লবণ, সামান্য একটু হলুদ, আর দিচ্ছি 1 চিলতে লেবুর রস। ছোট 1 চিলতে লেবু আমি রসটা চিপে দিয়ে দিলাম। এবার এটা একটু মেখে নিচ্ছি। এরপরে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা দিয়ে ম্যারিনেট করতে হবে। এবার এর মধ্যে আমি দিচ্ছি টক দই। বড় চামচের 2 চামচ টক দই আমি নিলাম। 2 টেবিল স্পুন মতন টক দই আমি এর মধ্যে দিলাম। এবার এই টক দইটা দিয়েও ভালোভাবে মেখে রাখলাম। 5 মিনিট পর আমি আরও কিছু জিনিস দেব। বেশিক্ষণ না, মিনিট 5 আমি রেখেছিলাম। তারপরে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন শাহি গরম মশলা, হাফ টিস্পুন কাবাব মশলা, আর 1/3 টিস্পুন বিরিয়ানি মশলা, আর 1/3 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই মশলাটা দিয়ে ভালোভাবে সমস্ত মাংস ম্যারিনেট করে আমি মোটামুটি আধ ঘন্টা রেখে দেব। সমস্ত মশলার সাথে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। আমি ঢেকে দিলাম। এবার এদিকে একটু পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম কেটে নেব। সব কিছুই কিন্তু চৌকো চৌকো করে পিস করে নেব। দেখুন পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি। একটু এখানে ভিডিওটা ফরওয়ার্ড করে দিয়েছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। এবার দেখুন পেঁয়াজের এক একটা লেয়ার আমি এভাবে ছাড়িয়ে দিচ্ছি। ঠিক চৌকো চৌকোভাবে যেরমভাবে হয় সেরমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। হয়ে গেল পেঁয়াজ কাটা। এবার আমি একইভাবে ক্যাপসিকামও কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাও ঠিক একইভাবে স্কোয়ার শেপে আমি কেটে নিচ্ছি। চৌকো চৌকো করে ক্যাপসিকামটাও কেটে নিলাম। এবার চলে আসি রান্নায়। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবার এই যে ম্যারিনেট করা মাংসটা আমি ভালোভাবে ভেজে নেব। মাংসটা ভাজার সময় কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, একটু কম তেলেই ভাজতে হবে। মাংসগুলো দিয়ে দিলাম। একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। এবার আরেকটা পিঠও আমি উল্টে দিচ্ছি। দেখুন মাংসের পিসগুলো একটু যেন পোড়া পোড়া ভাব হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি তেলটাও কম দিয়েছি আর মাংসটা ভেজেছি এমনভাবে মশলাটা যেন একটু পোড়া পোড়া হালকা ভাব হয়, তাহলে টেস্টটা খুব ভালো হবে এর।
মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ঠিক একইভাবে ওই তেলেই বাকি মাংসের পিসগুলোকেও আমি ভেজে নেব। দেখুন আমি কিন্তু আর তেল দেইনি, তেলটা কিন্তু যথেষ্ট কমই রয়েছে। এভাবেই কিন্তু আমি ঢাকা দিয়ে একটু মাংসগুলোকে ভেজে নেব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম। দেখুন মাংসগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাংসের পিসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসর ভাজাটা ঠিক কেমন হবে। একটু হালকা যেন পোড়া পোড়া ভাব আসবে, একটু যেন মশলাটা পোড়া পোড়া ভাব আসবে, সেরকম সময় মাংসটা উল্টে নিতে হবে। দেখুন মাংসের পিসগুলো আমি একটা একটা করে উল্টে দিলাম। ঠিক এভাবেই মাংসটা ভেজে নিলে এই রেসিপিটার টেস্ট আরও অনেক বেশি ভালো হয়। মাংসের এই পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নেব। সমস্ত মাংস তোলা হয়ে গেছে, এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। স্লাইস করা পেঁয়াজগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর দিচ্ছি একটা টমেটো। টমেটোটাও আমি ওরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন কুচি। এবার এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিলাম 1/2 টিস্পুন লবণ। লবণটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি একটু মিনিট 5 জন্য কড়াইটা ঢেকে দিলাম। এতে সবজিগুলো মজে আসবে, নরমও হয়ে আসবে। দেখুন 5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম। সবজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে এসছে। আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম। সবজিগুলো একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/3 টিস্পুন শাহি গরম মশলা, 1/2 টিস্পুন কাবাব মশলা। এই মশলাগুলো দিয়ে আমি সমস্ত কিছু আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। মোটামুটি যেই মশলাগুলো ম্যারিনেশনের সময় দিয়েছিলাম সেই মশলাগুলোই আবার দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য একটু জল। দেখুন আমি কিন্তু একটা জলের বোতলের ঢাকনা দিয়ে জল দিলাম, যাতে পরিমাণটা আপনারা বুঝতে পারেন। খুব কম, জাস্ট একটু মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য ওই জলটুকু দেওয়া। এবার আমি এই যে ভেজে রাখা মাংসটা, এই ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম, আর যতটুকু মশলা ছিল এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এই মাংসটার সাথে এই সব ভেজিটেবলসগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন যতটুকু জল দিয়েছিলাম সেই জলটুকু কিন্তু পুরো টেনে গেছে। আর রেসিপিটা ঠিক এরকমই ড্রাই মতন হবে। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার 5 মিনিট আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেব। আমাদের রেসিপি কিন্তু এখানেই তৈরি। দারুণ একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। লুচি, পরোটা, নান, কুলচা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে। এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগবে। তবে আমার মতে পোলাওয়ের থেকে ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগবে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, ব্যাস। তারপরেই নামিয়ে নিলাম আমাদের আজকের দারুণ একটি রেসিপি, কাবাবি চিকেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।